সমালোচকের কাজ কি? সমালোচকের কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কোনো মিথ্যে চোখে পড়লে সেটা তুলে ধরা। সে যে ধরনের মানে সমালোচনা করে, যেমন ধরো যে ফুটবল বা ক্রিকেট নিয়ে আলোচনা করে, তার যেখানে ফাঁক চোখে পড়বে যে এইভাবে প্র্যাকটিসটা হলে আরও ভালো রেজাল্ট হতে পারত, এই প্লেয়ারের বদলে ওই প্লেয়ার নিতে পারত, ফুটবল ক্রিটিক বলবে যে এই সময় রিপ্লেসমেন্ট একটা পাঠাতে পারতেন, বুঝতে পারছো, ওই মিডফিল্ডার যখন গোল করতে পারছে না রিপ্লেস করতে পারতেন। এইভাবে ক্রাইম রিপোর্টার বলবে এইখানে গভর্নমেন্ট কেন ব্যবস্থা রাখেনি, তাহলে তো এইখানেই মেয়েদের ওপর ছেড়খানিটা হয় না। তাহলে যেখানে যে ফাঁক দেখবে সমালোচকের কাজ তো তাই সেই ফাঁকটা সে তুলে ধরবে। আমরা ব্লগারদের নিয়ে কাজ করি, সুতরাং আমরা যখন ব্লগাররা লোক ঠকাচ্ছে বুঝতে পারবো, সে কথাগুলো তো বলবো। কিন্তু অনেকেই আছে যে সমালোচনার কথাটার মানে বোঝেন না। সমালোচনা মানে দুশমনি, অথবা মানে পিআরের কাজ করছে। দেখো, প্রবাসী ঘরকন্যাকে নিয়ে এই ভিডিওটা করব। প্রবাসী ম্যাডামের যে পিআর কাজ করছে সেটা তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝতে পারছো। তো পিআর কাজ করছে, পিআরের কাজ করবে, সে তো বুঝতেই পারছো, আটকানো। আর নর্মাল দর্শক হলে তারা আড়াল করতে আসছে নিজেদের প্রিয় ব্লগারকে, এবং ওনারা বুঝতে পারছেন না যে সমালোচনা কথাটার মানে কি। এখানে কোনো নিজস্ব দুশমনি নেই, হিন্দিতে যেটা বলে জাতি দুশমনি, সেটা নেই। এখানে সমালোচনা করা হচ্ছে। কই এতদিন তো ওনাকে নিয়ে কেউ বলেনি। উনি এইবারে শ্রাদ্ধের পুরো টাকাটা দেবেন, সেই টাকাটা তুলবেন, এবং সেই টাকাটা তোলার জন্যে নেগেটিভ পাবলিসিটি প্রথম দিনই দিয়ে দিয়েছেন। ভাই রে, ব্লগার কত আছে, কিন্তু আজকে মিলিয়নস অফ সাবস্ক্রাইবার গেন করার জন্য, ওই লেভেলে ওঠার জন্যে এইখানে গেলেও রাখতে হয়। বেচারামকে দেখছো, ওর মায়ের হাতটা মুচকেছে, সেটা ভেঙেছে বলে কন্টেন্ট করলো। ছেলে কি কষ্ট বেচতে এলো, কিন্তু দেখছে মানে কমেন্ট বক্সেই ঝাড় খাচ্ছে। লোকে বলছে ছেলেটাকে ডাক্তার দেখাও না, অথচ দুঃখ বেচতে এসছো। তো ছেলের দুঃখটা আর বিক্রি হলো না। হ্যাঁ, একজন ওই পিআর টাইপস আর কি, বেচারাম টাইপের যে দর্শক, তাদের তো আর পিআর সিস্টেম থাকে না, তাদের ওই হোয়াটসঅ্যাপে দর্শক পোষা থাকে। তারা গিয়ে বলছে যে ওই বর্ণালী জানা, সে বলছে যে শরীর থাকলে কষ্ট তো হবেই, এগিয়ে যাও, তুমি ঘুরে এসো, মানে ছেলে যায় গোল্লায়, তুমি করে মজ মস্তি করে নাও। তো যাই হোক, এখানে আমার কমেন্ট বক্সে প্রবাসী ম্যাডামকে নিয়ে যতবার ভিডিও করছি, একটা করে কমেন্ট আসে, দুটো করে কমেন্ট আসে, অদ্ভুত। ওনারা ভাবছেন যেন আমার কোনো পার্সোনাল দুশমনি আছে, তা তো নয় গো। বারবার এই শাঁখাপলাটা না পায়ে লাগছে। প্রথম হচ্ছে সুব্রতা চক্রবর্তী, মৌহার শাশুড়ি উইডোড, তাই ওইগুলো ডেফিনেটলি নোয়া নয়। আর দ্যাট ইজ অ্যান হেয়ারলুম পজিশন which is being passed on to the next generation. I feel there is no harm in it. প্রথম কথা আমি জবাব দিয়েছি, ডিয়ার ফ্রেন্ড, there is no harm of passing it to next generation, but the show off is harmful. নেক্সট জেনারেশানে পাস অন ওটা করা হবে, শাশুড়ি মা আগেই বলে গেছেন, মেজোজা বলেও দিয়েছে। কিন্তু ওটা আমাদের নাটকটা কিভাবে দেখানো হলো, না ওসব করতে হবে না, ও আবার কি, মানে হাতটা বাড়িয়ে দিতে হবে না, হাতটা বাড়িয়ে দিয়ে দিতে হবে না, ওই জিনিসটা মেজোজার কথা শুনলে তোমরা বুঝতে পারবে আগে থেকেই ঠিক ছিল যে ওই নোয়া বাঁধানোটা, বা আপনি বলছেন উইডোড। দেখুন, উনি উইডোড হতে পারেন, কিন্তু ওনার বিয়ের সময় এক সময় তো উনি সধবা ছিলেন, তখন হয়তো ওনাকে নোয়া বাঁধানো দেয়া হয়েছিল। তাহলে এখানেও একটা মিথ্যে ধরা পড়লো। এই যে সুব্রতা দেবীর কথা যদি সত্যি হয়, সত্যি সুব্রতা দেবী যেটা বললেন, ওনার শাশুড়ি মা উইডোড। কারণ প্রবাসী ম্যাডাম এক জায়গায় বলছেন যে আমি শ্বশুরমশাইকে কখনো দেখিনি বিয়ের পর থেকে, তার মানেই বোঝা যায় যে ওনার শ্বশুরমশাই বেঁচে ছিলেন না। বুঝতে পারছো, তার মানে ওটা শাশুড়ি মার হাতে ছিল না। ঘাম লাগা ব্যাপারটা তার মানে নাটক। ব্যাপারটা হচ্ছে নেক্সট জেনারেশনকে দেয়া সোনার জিনিস, সেটা তো স্বাভাবিক, সব বাড়িতে হয়। কিন্তু ওই নাটকটা যে যেন মেজর যা হঠাৎ করে আলমারি খুলে এসে তুমি কত করেছো মায়ের জন্যে, তুমি এটা রাখো, এইখানেই আপত্তি। বুঝতে পারছো? একটা প্রশ্ন, একটা কথা, যে মা পাস অন করে গেছে, আমার শাশুড়ি মা নেই, কিছুদিন ব্লগ দিতে পারবো না, ঠিক আছে, কিন্তু তাহলে টাকাটা উঠবে কী করে? ওই যে বলে দেয়া হলো সাদ্র শান্তির খরচা আমি দেব, সেই টাকাটা মাছের তেলে মাছ ভাজতে হবে। এবং এই যে কন্ট্রোভার্সিটা না, এটা
প্রবাসী ম্যাডাম নিজে লঞ্চ করেছেন। মায়ের ফটো, নিজের মায়ের ফটো, কী কুরুচিকর আর কী অর্থের লোভ। নিজের জলজ্যান্ত মায়ের ফটো দিয়ে তলায় লিখেছেন মা আর নেই। ওই থাম্বনেলটা এখনও জলজল করছে, কারণ ওই থাম্বনেলটা অত্যন্ত চিন্তাপ্রসূত। ওই থাম্বনেলটা ভেবেচিন্তে দেয়া হচ্ছে। তাতে অ্যাকচুয়ালি কী জানো তো, অতিবার বেরোনাকো ঝড়ে পড়ে যাবে বলে না, দাঁড়ো একটা মশা, অতি বার হয়ে গেছে কীরকম, প্রচুর মিলিয়নসে সাবস্ক্রাইবার, তো তার মধ্যে 5টা যদি চলেও যায় কি এসে যায়, বুঝতে পারছো? একজন দর্শক বলছেন আগে দেখতাম এখন আর দেখি না, আমার কমেন্ট বক্সেই লিখে যাচ্ছে, ওনার ওতে এসে যায় না। 100টা দর্শক যদি চলেও যায়, উনি মিহি গলায় আরও কিছু নাটক দিয়ে আরও 100টা দর্শক কামিয়েও নেবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে মিলিয়ন মিলিয়ন ডলার্স কামাবার যে অপরচুনিটিটা উনি পেয়েছেন, সেটা পাবেন না। কারণ তোমরা একটা যে জিনিস দেখো, দীপস অল ইন অল চ্যানেল আমি আগে থেকে দেখতাম, সিম্পল লিভিং ওয়াইজ থিঙ্কিং আগে থেকে দেখতাম, রুমেলাস ওয়ার্ল্ড আমার ভালো লাগে এনআরআইদের ভিডিও দেখতে, আগে থেকে দেখতাম। তাদের কিন্তু ভিউজ প্রচুর কমে গেছে, রুমেলার তো প্রচুরই কমে গেছে, কারণ রুমেলা এখন পুরোপুরি ইংলিশ বলে, ওর বড় ইংরেজ আমেরিকান আর কি, বুঝতে পারছো? বাংলা ব্লগিং করছে, পুরোটা ইংলিশ বলছে, না হলে অত কিউট বাচ্চাগুলো। আমি একবার লিখেও ছিলাম যে তুমি এত ইংরেজি বলো না, তাহলে বাংলা ব্লগ চলবে না। ঠিকই তাই হচ্ছে, যখন রুমেলার বাড়িতে ওর মা এলো বাংলা বলছে তখন ভিউ হয়েছে। তো যাই হোক, যে পয়েন্টটা আমি এখানে এস্টাবলিশ করতে চাইছি সেটা হচ্ছে যে বিদেশে বাঙালি ব্লগ প্রচুর আছে, তাদের ভিউ কিন্তু স্ট্যাগনেন্ট হয়ে যায়, কারণ ওই একই রান্নাঘর, একই বলার ভঙ্গি, একই ধরনের কন্টেন্ট। কাল পাবদার জায়গায় শোল এলো, এইটুকুই তফাৎ হবে। সুতরাং যতই নতুন যারা ধরো সাতজমে বিদেশ দেখেনি, ভালোবাসে বিদেশি জিনিস দেখতে, তারাও দেখবে, দেখার পর কিছু না কিছু দিন পরে তো জিনিসগুলো পরিচিত হয়ে যাবে, সেই কোকোয়ারগুলো পরিচিত হয়ে যাবে, কথা বলার ভঙ্গি, খাওয়া দাওয়ার ভঙ্গি, ঘর দৌড় সব এক হয়ে যাবে না, তখন ভিউ স্ট্যাগনেন্ট হয়ে যায়, পড়তে থাকে স্ট্যাগনেন্ট হয়ে যায়। সেই অবস্থায় এইরকম ধামাকা অপরচুনিটি পেলে তখন শোক গেল তেল লেনে, তখন সেটা ডলার কামাবার অপরচুনিটি হিসেবে প্রতিভাত হয়। সেটার প্রমাণ হচ্ছে নিজের জলজ্যান্ত শক্তপোক্ত মার মৃত্যু কামনা করা। মা আর নেই, মায়ের ফটোটা সামনে দিয়ে মা আর নেই, ভেতরে দেখলাম শাশুড়ি মা আর নেই। এটা কি ধরনের অসভ্যতা বলো দেখিনি? অন্য কেউ হলে তোমরাই বলতে ছোটো লোক নি, কিন্তু যেহেতু উনি খুব ভালো বাংলা বলেন সেহেতু তোমরা বলছো যে কিছু বলো না। আচ্ছা দেখো, সুব্রতা বলছেন ট্রু, বাট দ্যাটস দ্য প্রফেশন দে চুজ to showcase their personal life. Personally, I did not like her funeral vlog. পার্সোনালি ওনার যে অন্ত্যেষ্টি ব্লগটা উনিও পছন্দ করেননি, এটা শোক বিক্রি হচ্ছে গো। আমরা আমাদের বাবা মাকে ভালোবাসি না, দুজনেই গত হয়েছে, কই ভিডিও করে তো রাখিনি, তাহলে কি আমাদের স্মৃতি নেই? মনের মধ্যে স্মৃতি থাকে না? শাশুড়ি মায়ের স্মৃতিটা মনে রাখতে পারছে না উনি, ওনার মনে এতটুকু জায়গা নেই, সেটার জন্য ইউটিউব লাগবে। বাট রেস্ট অফ দেম আর ওকে, ঠিক আছে, আমি লাভ রিয়াক্ট দিলাম। আরও শোনো, একটু টাইম দিতে হবে, কথাটা শোনো। পূজা মাইতি পিয়ার নেমে পড়েছে, আমি বলেছি না পিয়ার। এ দেখো, যাই হোক, মৌহাদি আপনার মতো মানুষজনের পেটের ভাত জোগাড় করতে সক্ষম হয়েছেন। আচ্ছা, আসলে উনি যেখানেই থাকেন সবার ভালো ছাড়া ক্ষতি করেন না। আমি বলেছি উনি ক্ষতি করে বেড়ান, তাহলে তো উনি বিহাইন্ড দ্য বার হতেন, জেলে যেতেন না। আচ্ছা, খেয়ে দে কাজ নেই কি, খেয়ে দে কাজ নেই দেখবে আর বড় বেশি বেশি কথা, মানে ওনার ব্লগও দেখবে আবার সমালোচনাও করবে। এতই যদি বাজে তাহলে স্কিপ করে গেলেই হয়তো আপনি আমার ভিডিওটা স্কিপ করতেই পারতেন, তাই না? আপনিও আমার ভিডিওটা দেখলেন অথচ কমেন্ট করতে এলেন, তো এতই যদি আমার কথা গায়ে ফুটছে আমার ভিডিওটা স্কিপ করলেই পারতেন। যাই হোক, দেখবে আবার বেশি বেশি কথা, স্কিপ করলে তো পেটের ভাত জোগাড়ের ভিডিও হবে না। যাই হোক, সুযোগ পেয়েছেন মৌহাদির দয়ায় ভিডিও ভিউজ করে নিন। তোমার মৌহাদি কী করছে বন্ধু, এটা আমিও লিখেছি। কথা বলার আমি তো অ্যাকচুয়ালি টেক্সট টু স্পিচ করি, আমার টাইম থাকে না, তো এক সময় ভুল হয়ে যায় টাইপিং।
উনি তো জেনে বুঝেই করেছেন যাতে কন্ট্রোভার্সি হচ্ছে। মায়ের ফটো দিয়ে থাম্বনেলে শাশুড়ি মা আর নেই, এটা কত বড় অসভ্যতা বলুন তো। আপনি পারবেন? আপনার নাম কি? পূজা মাইতি। আপনি পারবেন অন্য কেউ মারা গেছে আপনার নিজের মায়ের ফটোটা দিয়ে তার তলায় লিখতে পারবেন মা আর নেই, যাতে আমরা মনে করি আপনার মা গত হয়েছেন, উনি দীর্ঘজীবী হোক? আমি উদাহরণ দিচ্ছি। তো এই প্রথম যে ভিডিওটা উনি কন্ট্রোভার্সি লঞ্চ করলেন এইভাবে, আপনি বুঝতে পারছেন না বা বুঝেও পিআরের কাজ করতে এসছেন। আচ্ছা, উনি জেনে বুঝেই করেছেন যাতে কন্ট্রোভার্সি হচ্ছে। ওনার ভিউজ হচ্ছে, পেটের ভাত কি শুধু আমরা জোগাড় করছি? ওনার ভিউজ অনেক বেশি হচ্ছে, ইচ্ছে করে থাম্বনেলে খেলেছেন। আপনাদের মনে নেই নিজের মাকে দেখিয়ে শাশুড়ির মৃত্যু সংবাদ দিয়েছিলেন? এটা ক্লিকবেট নয়? আচ্ছা, আবার লিখেছেন এবার আমার নাম করে @myworldofwords। সে বোঝাই যাচ্ছে কার খেয়ে দেয়ে কাজ নেই। খেয়ে দেয়ে কাজ থাকলে আপনার প্রিয় ব্লগার একটা লাইন ছেড়ে দিতেন, যেমন সৌমালি করেছে, যেমন ট্রেডি সোয়াদ করেছে। ওনার মতো মার্জিত ব্লগার অন্তত এতদিন তো তাই ভেবে এসছি, দেখো চকচক করলেই শোনা হয় না। মার্জিত ব্লগারের এটাই করা উচিত ছিল যে কিছুদিন ব্লগ দিতে পারবো না, এইটুকু বলে দিলে দর্শকদের চোখে ওনার সম্মান থাকতো। কিন্তু সম্মান ধুয়ে জল খেলে তো শ্রাদ্ধর খরচা উঠবে না। সম্মান ধুয়ে জল খেলে কি চলে? তো যাই হোক, উনি এতটা পপুলার একজন ইউটিউবার যে আপনারা ওনার কন্ট্রোভার্সি করে খাচ্ছেন। প্রথম কথা, এই প্রথম কন্ট্রোভার্সি না, এর আগেও করেছি, আর একবার উনি কন্ট্রোভার্সি দিয়েছেন। উনি কন্ট্রোভার্সিটা লঞ্চ করেছেন নেগেটিভ পাবলিসিটি নিয়ে, বেশি ভিউ কামানোর জন্যে। আপনি গিয়ে একটু চেক করে দেখবেন তো পপুলার ব্লগারের ওই আমেরিকার যে ভিডিওগুলো আর এখানকার ভিডিওগুলোর ভিউ চেক করে দেখবেন। প্লাস ওনার অনেক লোক ঠকানো কারবার আছে। উনি সমস্ত ডলারের জায়গায় ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করেন। একটা ধরো $4 জিনিস, আর 4 নং কত হয় এরে? 3 4 12, আমি খালি ভুলে ভুলে যাই কেন। 9 দুগুণে 18, 3 9 27, 4 নং 36। একটা $4 জিনিস উনি ডলারে $4 পে করেছেন, কিন্তু আমাদের কি বলবেন 360 টাকা দিয়ে কিনলাম। এখানে ইলিশ মাছের যা দাম, ব্যাপারটা হচ্ছে ওখানে হয়তো $17, 17কে 9 দিয়ে গুণ করে দেখুন কত হয়। বর্তমানে 90 চলছে ডলারের দাম। পুরোপুরি যদি সমালোচনা করতে বসি না, ওনার কিন্তু মুখের ওপর থেকে মুখোশটা অনেকটাই খসবে। যাই হোক, উনি আপনাকে বা আপনাদের মতো মানুষকে নিয়ে কোনো ভিডিও করেননি। ম্যাডাম পূজা মাইতি, সমালোচনা কথাটার মানে জানেন? সমালোচনা কথাটার মানে জানেন কি? সে আমাকে নিয়ে ভিডিও করবে তবে আমি তাকে নিয়ে ভিডিও করব? এ আবার কি কথা? আচ্ছা, আমার কথা হলো, এতই যদি উনি সামান্য একজন ইউটিউবার, তাহলে আপনারা ছেড়ে দিন না। ব্যাপারটা হচ্ছে আপনি ছেড়ে দিন না, আপনি দোষগুলো দেখুন, আপনি দোষগুলো দেখে বিচার করার চেষ্টা করুন। আর যদি না বিচার করতে পারেন তাহলে আপনি ছেড়ে দিন না। আপনি কি পিআরের জব করছেন? পিআর এজেন্সি ওনার আছে, আমি বুঝতে পারছি। কারণ লোকে আমাকে লিখে যাচ্ছে যে কিলো কিলো দরে কী বলে ওগুলো, মেসেজ ডিলিট হচ্ছে। এত লোককে নিয়ে মাতামাতি করছেন কেন? কারণ একটাই, 2 ভিউজ আসবে যত সব। সেটা আপনার প্রিয় ব্লগারেরও কাজ। উনি চাইছেন আমরা ওনাকে নিয়ে সমালোচনা করি, আপনি আপনার ব্লগারের ক্ষতি কেন করছেন? ওনারাও তো 2 ভিউজ আসবে বলেই তো ব্লগিং করছেন। শুধু এর আগে ভয়ে শ্রাদ্ধের দিন বলে বলে ভিডিও করছেন। উনি ইচ্ছে করে কন্ট্রোভার্সি দিচ্ছেন, আলোচিত হতে চাইছেন, আপনার মগজে ঢুকছে না। উনি এগুলো ভিউজের জন্যই করছেন, পয়সার জন্যে। আর কে কাকে নিয়ে ভিডিও করবে সে তবে সে উত্তর দেবে। এটা কোথায় লেখা আছে? সমালোচনা কথাটার মানে বোঝেন না? তাতে উনি হাল ছাড়েননি, আবার জবাব দিয়েছেন। @myworldofwords আপনি চালিয়ে যান, সুযোগ পেয়েছেন। এত বড় ইউটিউবারকে ভিডিওতে রেখে 2 টাকা আসবে, আয় হায় হায়, 2 টাকা আসবে। আপনার ব্লগার কি এখানে চ্যারিটি করতে এসছে? সে নিজের মাকে থাম্বনেলে দিয়ে শাশুড়ির মৃত্যু সংবাদ দিচ্ছে, মানে ভার্চুয়ালি সে নিজের মায়ের মৃত্যু কামনা করলো। সেই অসভ্যতাটা আপনি দেখতে পাচ্ছেন না। ভিডিওতে যে রেখে যায় 2 টাকা আসবে, আমাদের ভালো লাগে, আমরা তো দেখব। দেখুন, আপনার চোখটা কি আমি বেঁধে রেখেছি? দেখুন দেখুন। ও 2-4টে নেগেটিভ মানুষ ভিডিও করে দিলে কিছুই আসবে না, কারণ দিদিকে বেশি মানুষ ভালোবাসে। তা আপনার আসছে কেন? দিদিকে এত মানুষ ভালোবাসে, নেগেটিভ ভিডিও হলে কিছুই আসবে না, তো আপনার এত আসছে কেন? যদি সত্যি কিছু যায় আসে না, আমাকে এই নিয়ে 4টে কমেন্ট করলেন।
আচ্ছা, শকুনের অভিশাপে গরু মানে না, আপনাকে রিপ্লাই দেবও না, কারণ আপনি সত্যি মনে মনে জানলেও মুখে স্বীকার করবেন না, এটা তো আপনার ক্ষেত্রে কাজে। প্রথম কথা, শকুনের অভিশাপে গরু মরে না। অভিশাপ আমি দিয়েছি? আমাকে আপনি শকুন বলছেন, কিন্তু আমি তো অভিশাপ দিইনি। অভিশাপ দিইনি, ভুলটা তুলে ধরছি। সমালোচনা ওয়ার্ডটার গুগলে মানেটা দেখবেন, ডিকশনারিতে দেখে নেবেন, ঠিক আছে? 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে, আপনি সত্যিটা জানেন। সত্যিটা তো জানছি, উনি থামলাইলে খেলছেন। এইবার একটা আসল কথা। স্বর্ণ সান্ত্রা রয় খোলা চিঠি ফেসবুকে এসছে। মৌহা, খুব হতাশ হলাম। তুমি ডেইলি ব্লগার নও, তুমি মোটেও সুখ দুঃখ, রোজগারের ঝগড়া, মান অভিমান শেয়ার করো না, তাহলে এত ডিটেল ব্লগ কেন? সত্যিই তো আজকে কেক বেকিংয়ের সঙ্গে তুলনা করে বডি, মানে শাশুড়ি বডি হয়ে গেছে। শাশুড়ির সোনাটা চাই, কিন্তু সেটা বডি হয়ে গেছে। দেখো, শাশুড়ির সোনা ও নেবে। ওদের মেজ বউয়ের যা ব্যাপার স্যাপার দেখলাম, আজকালকার দিনে সোনা কেউ দিয়ে যা এমনি এমনি দেয় না। আড়ালে কথা হয়েছে যে ওটা আমি নেব, সেইটা নাটক করে প্রতিস্থাপনা করা হচ্ছে। ঠিক যেমন বেচারাম তার মায়ের হাত ভাঙাটা কন্টেন্ট করে মিথ্যে বেচছে, সেইখানে প্রতিবাদ। বুঝতে পারছো? তুমি মোটেও সুখ দুঃখ, রোজকার, মান অভিমান শেয়ার করো না, তাহলে এত ডিটেল ব্লগ কেন? সত্যিই তো, একটা ব্লগার জীবনের সব কিছু কি শেয়ার করতে পারে? তাই হয়? আচ্ছা, তাহলে ওনার ওই রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নিয়ে দেবযানী দেবী যে প্রশ্ন করেছিলেন, তার উত্তর কোথায়? উনি তো পরিবার ভাবেন। আচ্ছা, তা প্রয়োজন ছিল? তুমি এই কদিন আগেও সিক্রেট ক্লিপ তুলে ভয়েস ওভার দিয়ে ব্লগ করতে, তাহলে আজ এই অবস্থায় তোমার এত মানসিক দৈন্যতা কি নিয়ে কেন আসলো যে বলে করতে হচ্ছে? চুপি চুপি ব্লগ তুলে পরে ভয়েস ওভার দিতেন, কিন্তু এখন শ্রাদ্ধ করছে ওরা, পেছনে উনি কমেন্ট্রি করছেন, কারণ শ্রাদ্ধের টাকা উনি দেবেন। ওনাকে ভিডিও করতে বারণ করার অধিকার ওখানে কারণ নেই। আচ্ছা, হয় করতে না, শুধু ক্লিপ তুলে ভয়েস ওভার দিতে। তুমি বলছো তোমার ভাসুর বলেছেন ভিডিও করে দিতে, সেটা কি লোক দিয়ে করে তুমি শুধু নিজের দেখার জন্য রাখা যেত না? এটা তো আমি প্রথম ভিডিওতেই বলেছি, যে একটা ক্লিপ নিয়ে যদি অতই শাশুড়ি মায়ের মৃতদেহ দেখার ইচ্ছে, একটা ক্লিপ নিয়ে নিজের জন্য স্টোরেজ হিসেবে রেখে দিতে পারতেন, সেটা বেচে ভিডিও পয়সা কামাতে আসতেন না। এবং মেয়েকে কেকের সঙ্গে তুলনা করে বডি পোড়ানো শেখাচ্ছে কি? আচ্ছা, মানিকদার মুখের দিকে তাকানো যাচ্ছে না, এদিকে তুমি ওনার মুখের দিকে ক্যামেরা করছো। তোমার পড়াশোনার কি হলো? ইলেকট্রিক চুল্লিকে বলছো কেক ওভেন। এই পূজা মাইতি টাইপস, দেখো তার মানে পিয়ার। পূজা মাইতি টাইপস এই জিনিসগুলো দেখতে পাচ্ছে না। এটা কোনো মানুষ বলতে পারে? বলো দেখি, একে শিক্ষিত বলা যায় যে কেক ওভেন বলছে চুল্লিকে, ইলেকট্রিক চুল্লিকে? দেখো, আমি বলছি না, ইনি বলছেন। ইলেকট্রিক চুল্লিকে বলছো কেক ওভেন, এটা কোনো মানুষ বলতে পারে? মেহা যথেষ্ট বড়, ও ফায়ার বার্নিং খুব বুঝতো না। কেক বেকিং সবটুকু দেখাতে হলো, মা লিখতে হলো, নিজের মায়ের দোহাই দিয়ে ডলার ভিক্ষার্থী, ডিজিটাল ভিখারিনী, এয়ারপোর্টে তোমাদের সকলের মুখের সামনে গলা জড়াজড়ি করা দেখে এই কথাটাই মাথায় আসছিল, কারুর পৌষ মাস, কারুর সর্বনাশ। এক্স্যাক্টলি, শাশুড়ি মারা গিয়ে যেন ওনার পৌষ মাস এনে দিয়েছে, এটা উনি বলতে চাইছেন। যে যেরকম সবাইকে দেখে গলা জড়াজড়ি করছিল এয়ারপোর্টে, এসছে এতদিন পরে দেশে এসছে, সেইটা উৎসব পালন করছিল। তারপরে ইনি লিখেছেন, দেখো নাম, নিজের মায়ের দোহাই দিয়ে ডলার ভিক্ষার্থীহীন ডিজিটাল ভিখারিনী, এয়ারপোর্টে তোমাদের সকলের মুখের সামনে গলা জড়াজড়ি দেখে একটা কথাই মাথা আসছিল, কারুর পৌষ মাস, কারুর সর্বনাশ। এই শিক্ষা তোমার? তারপরে তোমরা পারতে না একটা ক্যামেরাম্যান রেখে তাকে দায়িত্ব দিতে? অপর্ণাকে অ্যাটাক করেছিল না তোমার ফ্যান? অপর্ণাকে অ্যাটাক করেছিল, তার কদিন আগে নিজের বাবা মারা গেছে, কিন্তু তাকে দেখে তোমার অনেক কিছু শেখার আছে। সে হয়তো তোমার মতো বড় ব্লগার নয়, কিন্তু অনেক বড় মানুষ। অপর্ণা বলে কেউ একজন আছে, সেখানে কিছু একটা হয়েছে। আবার বলছো খৈরকর্ম, সাধ্য, নিয়মভঙ্গ সব দেখাবে, সব বিক্রি করবে। যাদের না দেখার তারা 15-20 দিন ব্লগ না দেখে, এত উদ্ধত্ত। নিজের বেলাতেও তোমার কিন্তু ঠিক এতটাই প্রফেশনালিজম চাই, কিন্তু নিজের বেলাতে, মানে যখন সে ইলেকট্রিক চুল্লিতে যাবে।
আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক, শ্রাদ্ধের ব্লগে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এখানে বুঝতে পারছো ওনার কতটা শোক হয়েছে। ওই সিঙ্গাড়া পাওয়া যায় যে দোকানে, যতটা দাম ওনার শোকেরও ঠিক ততটা দাম। জীবনের খাতায় যুক্ত হলো 2টি পাতা, ধন্য তুমি ধন্য। লেখা উচিত ছিল মমতাময় একটি অধ্যায়ের পরিসমাপ্তি। সত্যি জীবনের পাতায় শাশুড়ির শ্রাদ্ধটা যুক্ত হলো, নাকি ইনি খুব সুন্দর বলেছেন মমতাময় একটি কী বলে অধ্যায়ের পরিসমাপ্তি। এই যে ইনি মৃতদেহ ছবিগুলো তুলে ধরেছেন, সেইখানে প্রত্যেকে পরিপাটি করে সেজে বসেছে, কারণ ওনারা জানে যে ওখানে ছবি হবে। আমি সব থেকে ভাবছি মানিকবাবুর কী কষ্ট, উনিও পয়সার লোভে চুপ করে আছেন। আছি। আর পারলে আমার কমেন্ট বক্সে বলে যে কে কে তোমায় শেষ যাত্রার ভিডিও করতে অনুরোধ করেছে, বিশেষ করে সাবস্ক্রাইবাররা। মেবি তুমি তোমার নিশে ভুলে গেছো, ধিক্কার তোমায়। বুঝতে পারছো? এবং কালেক্টেড, এটা এই স্বর্ণালী দেবী লেখেননি, বুঝতে পারছো? এর নিচে অজস্র কমেন্ট এসছে, তাহলে বুঝতে পারছো মৌহা দেবী উনি নিজের মায়ের ফটোটা থাম্বনেলে দিয়ে তলায় মায়ের মৃত্যু কামনা করে যে মা আর নেই, এই যে জিনিসটা, এটা নেগেটিভ কন্ট্রোভার্সি পাওয়ার জন্য লঞ্চ করেছেন, যাতে ওনার প্রচুর ভিউ হয়। আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওনাকে নিয়ে ভিডিও করে, ফেসবুকে এদিক ওদিক কথাবার্তা হয়, পিআর অ্যাক্টিভ হয়ে যায়, পিআর কিলো কিলো দরে তোমার নেগেটিভ কমেন্টস ডিলিট করছে। বুঝতে পারছো? মানে যুক্তিগুলো তুলে ধরতে যাতে না পারে, বুঝতে পারছো? যে দরে উনি ভিউ কামাচ্ছেন, এতটা ভিউ ওনার আগে হতো কি একটু ট্যালি করে দেখো। মানে যে টাকা উনি খরচা করে এসছেন, শ্রাদ্ধটা যে টাকায় করবেন, পুরোটা উঠে গিয়ে ওনার ডবল থাকবে, এক্সট্রা থাকবে। রিসেন্ট বাড়িও তো কিনেছেন। আর পপুলারিটি 2-4টে দর্শক গেলে কি এসে যায়। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কমেন্ট চাই কিন্তু।